যদি কেউ নিয়ে ইলেকশন, যদি করবারই ক্ষমতা থাকলে 1 বছর আগে বললো না কেন? 2019 সালে আইন পাস হয়েছিল, ইলেকশনের আগে আবার ভাওতা, আর যেই দরখাস্ত করবেন আপনার সব ফ্যাসিলিটি কেটে যাবে, আপনি তখন বাংলাদেশে হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। তার মানে বলবে অনুপ্রবেশকারী, বিদেশি, ভুলেও ওখানে অ্যাপ্লাই করতে যাবেন না। আগে যারা বিজেপি দাঁড়িয়েছে তাদের অ্যাপ্লাই করতে বলুন, তা কেন করছে না? আপনাদের কাছে মিথ্যে কথা বলছে। সিট আমাদেরকে কমিটিটা কি করেছে জানেন? একটা পোস্ট অফিসের লোক, একটা অন্য লোক, আর একটা সেন্সাসের লোক। সেন্সাসের লোক কেন রেখেছে? যারা ভাবছেন মতুয়া ভাই বোনেরা বিজেপির মিথ্যে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলেন, বাজে কথা। পাসপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, স্টেট গভর্নমেন্ট দেয় না। আমরা অত্যাচার করি না, অত্যাচার করে সেন্ট্রাল গভর্নমেন্ট, মাথায় রাখবেন। আর ক্যাটা কি? সেন্সাসের মেম্বার রেখে দিয়েছে এই কারণে, ক্যাটা হচ্ছে মাথা আর লেজাটা হচ্ছে এনআরসি। এটা মাথায় রাখবেন। ক্যা করলে আপনি এনআরসিতে পড়ে যাবেন। জিজ্ঞেস করুন না বিজেপির যারা নেতা, তারা কেন ক্যাটে আপিল করছে না? বিজেপির যারা লোকসভার ভোটে দাঁড়িয়েছে, বলুন সবাইকে ক্যাটে অ্যাপিল করতে। যেই করবে বিদেশি হয়ে যাবে, দাঁড়ানো হবে না, দাঁড়ানো হবে না, মাথায় রাখবেন। গত পরশুদিনও মণিপুরে ক্যা নিয়ে 2 জনকে খুন করা হয়েছে, তার মধ্যে একজন বাঙালিও ছিল। কদিন আগে সোনারপুরেও একটি যুবক চিন্তা করতে করতে মারা গিয়েছে। আসামে কত লোক মারা গেছে। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, মোদির গ্যারান্টি 0 আর আমাদের গ্যারান্টি মানুষই হিরো। তাই মনে রাখবেন, আমরা ক্যা করতে দেবো না, আমরা এনআরসি করতে দেবো না, আমরা কাউকে নতুন করে উদ্বাস্তু হতে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে কটাক্ষ রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের। আগামী 4 মে রানাঘাট লোকসভা কেন্দ্রের বীরনগর এবং চাকদাতে 2টি সভা করার কথা তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা কি কটাক্ষ রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের। এদিন চাকদা বিধানসভার বিভিন্ন এলাকায় হুটখোলা গাড়িতে ভোট প্রচার করেন জগন্নাথ সরকার। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, 4টি কেন 100টি সভা করলেও পিসি ভাইপো রানাঘাট লোকসভা কেন্দ্রে কোনো রকম পরিবর্তন ঘটাতে পারবেন না। মানুষের সঙ্গে তিনি আছেন এবং মানুষ জানেন বিজেপিকে ভোট দিলেই একমাত্র দুর্নীতিবাজ তৃণমূলকে হটানো সম্ভব। পরপর 2খানা সভা করবেন আগামী 4 মে মমতা বন্দ্যোপাধ্যায় মুকুটমণি অধিকারী সমর্থনে, কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জির আর কোনো গ্রহণযোগ্যতা নেই। 4খানা কেন, এখানে 100খানা সভা করলেও মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি পিসি ভাইপো মিলেও তার এখানকার মাটিকে পরিবর্তনের কোনো ক্ষমতা নেই। এটা আমরা চ্যালেঞ্জ দিই। আর কৃষি ভিত্তিতে চ্যালেঞ্জ দিচ্ছেন? জনতার সঙ্গে আছি, জনতার ভাষা, মানুষের কাছে যাই, মানুষের সঙ্গে কথা হয়, সম্পর্ক আছে, তার ভিত্তিতে